Our goal is to free Gaza. India, which was The opposition parties have nominated. World Cup final winning team. Rafa Varane. Down at his feet. He's a genius. ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। 2-3 সপ্তাহের অপেক্ষা শেষ হবে গাজা যুদ্ধ, বললেন ট্রাম্প। টেলিফোনে কথা নেতানিয়াহুর সঙ্গে গাজার সাংবাদিক খুনে চাপে মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল মন্ত্রিসভার বৈঠক, ক্যাবিনেট ভবন ঘিরে বিক্ষোভ, আম জনতা, চাপে পড়ে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ইতিহাস ক্ষমা করবে না, এখন তেল আবিবে হামলার সেরা সময়, হুঁশিয়ারি ইরানের। চীন ধ্বংস করতে 2 দিন সময় নেব, তুরুপের তাস আমার হাতে, হুঁশিয়ারি ট্রাম্পের। 200% শুল্ক বৃদ্ধির হুমকি, ভারত চীন রাশিয়ার ত্রিপাক্ষিক বৈঠক বেজিংয়ে। আমেরিকা ভেনেজুয়েলা যুদ্ধ পরিস্থিতি, কলম্বিয়ার সীমান্তে 15,000 সেনা মোতায়েন কারাকাসের। ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট। আসছে বিস্তারিত খবরে। গাজা যুদ্ধ বন্ধ করতে আর 2-3 সপ্তাহ সময় লাগবে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নাসের হাসপাতালে হামলার পর আন্তর্জাতিক স্তরে চাপ বেড়েছে ট্রাম্পের উপর। যুদ্ধ বিরতির জন্য নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি। 6 সাংবাদিকের মৃত্যু হয় গতকাল। এ পর্যন্ত 246 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে গাজায়। আর মাত্র 3 সপ্তাহ সময় লাগবে, তার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করে দেব, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল গাজায় নাসের হাসপাতালে 6 সাংবাদিকের মৃত্যুর পর ট্রাম্পের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। বিশেষ করে রয়টার্স আর এপি সাংবাদিকের মৃত্যুর পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট কেন ইসরায়েলকে অস্ত্র বিক্রি করেছেন তা নিয়ে প্রশ্ন করেছে বিভিন্ন দেশ। এরপরই ট্রাম্প টেলিফোন করেন নেতানিয়াহুকে। ঠিক তার কিছুক্ষণ পর নেতানিয়াহু দুঃখ প্রকাশ করে বলেন, হাসপাতালের উপর হামলা চালাতে চায়নি তার সেনা, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে এই ঘটনায় তিনি ব্যথিত। গাজা যুদ্ধ শুরু হবার পর এই প্রথম নেতানিয়াহু দুঃখ প্রকাশ করলেন। আজ জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা সব দেশ জানিয়েছে ইসরায়েলের গণহত্যা বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে। দুর্ভিক্ষ, নিরন্তর হামলা, এসবের তিনি সমাধান চাইছেন। মানুষের মৃত্যু হচ্ছে, তাতে তিনি দুঃখিত। এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের মুখেও দুর্ভিক্ষের কথা শোনা গেল। এরই মধ্যে আজ গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে 6 সাংবাদিকের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছেন প্যালেস্তাইনের মানুষ। বেলজিয়ামের এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে। গাজায় পরিকল্পিত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা, মিসাইল হামলা চালানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখালেন ইসরায়েলের মানুষ। ক্যাবিনেট বৈঠকের সময় ইসরায়েলের মন্ত্রীদের ঘিরে ধরেন তারা। বিক্ষোভ বাড়ছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের মধ্যেই রাস্তা জুড়ে বিক্ষোভ দেখালেন মানুষ। হামাসের হাতে বন্দীদের পরিবার এই বিক্ষোভে সামিল হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবি, গাজা যুদ্ধ শেষ হোক, যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি দিক নেতানিয়াহু, হামাসের হাতে বন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন তিনি। দেশ জুড়ে এত বড় বিক্ষোভ এই প্রথম হলো গাজায়। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মানুষ। ইসরায়েলের মানুষের দাবি, প্রতিদিন অবস্থার অবনতি হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের প্রাক্তন কূটনীতিকরা চাপ বাড়ালেন নেতানিয়াহুর ওপর। তারা বলেছেন, যদি প্যালেস্তাইনকে আলাদা দেশের স্বীকৃতি দেওয়া হয় তাহলে সবচেয়ে বিপাকে পড়বে ইসরায়েল। এই যুদ্ধের কোনো অর্থ হবে না। ইসরায়েলের মানুষের বিক্ষোভে যোগ দেন বিরোধী দলনেতা বেনি গাঞ্জ। আজও রামাল্লায় প্রবেশ করে ইসরায়েলি সেনা। গুলি চালাতে চালাতে এগিয়ে যায় তারা। প্যালেস্তাইনের 3 অভুক্ত মানুষকে গুলি করে খুন করা হয়েছে। গতকালের মতো আজও চাপ বাড়ালো ইরান। ইরানের বিদেশমন্ত্রী বলেছেন, গাজায় যেভাবে গণহত্যা করা হচ্ছে তাতে এটাই সেরা সময় ইসরায়েলের ওপর ইসলামিক দেশগুলোর হামলা চালানো, নতুবা ইতিহাস ক্ষমা করবে না ইসলামিক দেশগুলোকে। ইসরায়েল চাইছে গ্রেটার ইসরায়েল তৈরি করতে। সেই স্বপ্ন বাস্তবে রূপ পাবে না যদি ইসলামিক দেশগুলো একযোগে হামলা চালায় ইসরায়েলের ওপর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। চীনকে ধ্বংস করতে আমার 2-3 দিন সময় লাগবে, আমি অপেক্ষায় রয়েছি, বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর 200% শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চীনকে ধ্বংস করে দিতে পারি, সেই তাস আমার কাছে আছে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি চীন আমেরিকার কথা না শোনে তাহলে প্রয়োজনে 200% শুল্ক বসাবো। এর আগে ওয়াশিংটন 145% শুল্ক বসিয়েছিল চীনের ওপর। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীনকে ধ্বংস করে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আমি ধৈর্য ধরে বসে রয়েছি। চীন পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। যদি চীন রাশিয়া থেকে তেল কেনে তাহলে তাকে ধ্বংস করে দিতে আমার কয়েকদিন মাত্র সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এবছরের শেষে চীনে যাব, সেখানে যাবতীয় আলোচনা চলবে, তারপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের সম্পর্ক ভালো থাকুক, এটাই তিনি চান। ভারতের ওপর 50% অর্থাৎ অতিরিক্ত 25% কর বসানোর আগে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক দৃঢ় হচ্ছে। আসলে ভারত ও চীন চাইছে রাশিয়াকে সমৃদ্ধ করতে। এর আগেও অতিরিক্ত শুল্ক চাপিয়ে চীনের ওপর চাপ বাড়াতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর পাল্টা শুল্ক চাপিয়েছিল চীন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াতে পারে আমেরিকা। কলম্বিয়া সীমান্তে 15,000 সেনা মোতায়েন করেছে কারাকাস। লাতিন আমেরিকার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনীর 2 অতিরিক্ত জাহাজ মোতায়েন করল আমেরিকা। পাল্টা হিসেবে কলম্বিয়া সীমান্তে 15,000 সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা। আমেরিকা বলেছে ড্রাগ পাচার রুখতেই তারা নৌবাহিনী মোতায়েন করেছে। ভেনেজুয়েলার মন্ত্রী সাভেলো জানিয়েছেন কলম্বিয়ার সীমান্তে তাদের 2 রাজ্য জুলিয়া ও তাচিরা স্টেটসে 15,000 সেনা মোতায়েন করা হয়েছে। তিনি বলেছেন, আমরাও ড্রাগ পাচার রুখতে চাইছি। ভেনেজুয়েলার মন্ত্রী জানিয়েছেন, অপরাধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই এয়ারক্রাফট, ড্রোন মোতায়েন করা হয়েছে। কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তের নদীগুলির উপরও কড়া নজরদারি চালাচ্ছে ভেনেজুয়েলা। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর অভিযোগ এনেছিলেন মাদুরো নাকি কোকেন ও ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত। অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন মাদুরো। তিনি বলেছেন, ট্রাম্প ভেনেজুয়েলা শাসন ব্যবস্থা পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, এটা আমাদের উপর একটা হুমকি। অন্যদিকে ওয়াশিংটনের তরফ থেকে ভেনেজুয়েলার 2 নেতা মাদুরো ও সাভেলোকে ড্রাগ পাচারকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। 2 কোরিয়ার মধ্যেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়া আলোচনার পরেই সেনাদের তৈরি থাকতে বলা হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামবে না বুঝে কোরিয়ার দিকে নজর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার কিম জং ইউনের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। কিম হয়তো ভুল বুঝেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই দক্ষিণ কোরিয়ার। প্রথমবার ক্ষমতায় আসার পর কিমের সঙ্গে 3 বার বৈঠক করেছিলেন ট্রাম্প। কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়া আর আমেরিকা যৌথ সেনা মহড়া চালাচ্ছিল। এরপর কিম নির্দেশ দিয়েছেন সে দেশের পরমাণু শক্তি বাড়াতে হবে, পরমাণু অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। এরপরেই 2 কোরিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, এর আগে শুধুমাত্র শুল্ক বৃদ্ধির হুমকি দিয়ে 4টি যুদ্ধ থামিয়েছেন। 2 কোরিয়ার মধ্যে যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য তিনি আলোচনায় বসবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিম ভালো মানুষ, তার সঙ্গে কথা বলে আমি মজা পাই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। চীনের সাংহাই কর্পোরেশনের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া, চীন ও ভারতের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে বেজিং এ। আমেরিকার উপর চাপ বাড়াচ্ছে 20টা দেশ। পরশু থেকে ভারতের উপর 50% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। আমেরিকাকে চাপে রাখতে ভারত, চীন, রাশিয়া এবার এক ছাতার নিচে আসতে চলেছে। দিল্লি মনে করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই রাশিয়া আর ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেবেন বিশ্বের 20টি দেশের রাষ্ট্রনেতারা। চীনের প্রেসিডেন্ট চাইছেন তাদের সঙ্গে নিয়েই আমেরিকার ওপর চাপ তৈরি করতে। ভারত আর রাশিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্ট ত্রিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সাংহাই কর্পোরেশনের বৈঠকের পর নরেন্দ্র মোদী ফিরে এলেও রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন চীনে। সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আরও বৈঠক হবে বলে জানা যাচ্ছে। সেই বৈঠকের আগে ভারতের উপর চাপ বাড়ালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ভারত তাদের পাশে থাকবে বলে আশাবাদী ইউক্রেন। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য উন্মুখ চীনের প্রেসিডেন্ট। 31 আগস্ট থেকে এই বৈঠক শুরু হবে। গালওয়ানের ঘটনার পর এই প্রথম চীনে যাচ্ছেন মোদী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।